আজকের আবহাওয়াটা কিন্তু অনেকটাই মেঘলা। আর এই মেঘলা আবহাওয়াতে আমার কবুতরের যে অবস্থা, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এখানে কবুতরগুলো আমি আসার সাথে সাথে তারা দেখি খাবার খাচ্ছে। খাবার খাওয়াটা আসলে ওদের আমি এখন একটু কমায় কমায় খাবার দিই। প্রথম দিকে অনেক খাবার নষ্ট করছে এজন্য। তো কবুতরগুলো যখন খাবার খায় দেখতে অনেক ভালো লাগে। এদিকে আমার খাবারগুলো খাঁচার আমি তৃতীয় তলায় ওখানে রেখে দিয়েছিলাম খাবার। ওইখান থেকে খাবার দিলাম। খাবার দেওয়ার পরে দেখেন তারা খাচ্ছে। তো আজকের মেঘলা আবহাওয়াটা কিন্তু অনেকটা শীতল, আর এই পাশে যে আবহাওয়া এগুলো কিন্তু পুরো বেলকনিটা শীতল করে দেয় বাতাস, তারপরে আবহাওয়াগুলো। তো পাখিরা কিন্তু ওদের কিন্তু সবসময় যত্ন নিতে হয়, কখন কখন একটু শীত শীত লাগবে, আবার কখন গরম লাগে, সব কিছুই কিন্তু ওদের মেনটেন করতে হয়। কারণ সবসময় তো আর একরকম থাকে না আবহাওয়া। তো এইখানে পাখিগুলা যখন এখানে আমি একটু ছেড়ে দিলাম, আমি খাঁচার মুখটা খুলে দেওয়ার সাথে সাথে আমার পাখিটা উপরে উঠে গেছে। আর নিচের ওইটা ও কিন্তু উপরে ওঠার জন্য কি ধাপাধাপি করতেছে, কিন্তু উঠতে পারতেছে না। কারণ এই পাশ থেকে যে উড়ে এই পাশে আসবে, এটা কিন্তু পারবে না। কারণ ওরা এমনিতে খুব কম উড়ে। উপর থেকে নর কবুতরটাও চাচ্ছে যে মাদি কবুতরটা উপরে আসুক, কিন্তু মাদি কবুতর আসতে পারছে না। আমি মাদি কবুতরটাকে ধরে আমি উপরে দিলাম। উপরে দেওয়ার পরে দেখেন দুজনে কি মজা করে দুজন পাখা ঝাপটাচ্ছে। আর পাখা ঝাপটাতে ঝাপটাতে দুজনের কি মেলবন্ধন, যেন ভালোবাসার এক অপূর্ব অপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছি। আর এই পাখিগুলোর বিশেষ একটা দিক হলো তাদের ঠোঁটগুলো লাল থাকায়, সাদা সাদা পুরো শরীর সাদার সাথে ঠোঁটগুলো লাল থাকায় অনেকটা সুন্দর দেখতে লাগে। এদিকে মেঘলা আবহাওয়া, সারাটা আকাশ মেঘলা। আর এই মেঘলা আকাশে কিন্তু আমার এই বেলকনিতে কিন্তু পানি আসে, দুপাশ থেকে পানির ছিটে ফোঁটা আসে। যখন আবার বৃষ্টি হবে তখন আমি অবশ্যই আপনাদের অবস্থা দেখাবো, আমি তখন কিভাবে রাখি। এখনকার অবস্থা সাধারণত এই কারণে এখন বৃষ্টি নাই, সারা আকাশে মেঘ ভাব। আর এই মেঘ ভাবের ভিতরে আমি এই দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে পাখিগুলো তারা কিন্তু দুজনের উপর ভালোবাসার এক বৈচিত্র্যময় দৃশ্য তুলে দিচ্ছে আমাদের মাঝে। এখানে পাখিগুলো কিন্তু অনেকটা উপরে উঠে যেন তারা রাজার রাজ্য পেয়ে গেছে, কি এক অবস্থা। আর আর আমার পাখি যেটা মাদি কবুতরটা কিন্তু এখন অনেকটাই এর আগে কিন্তু অসুস্থ হয়ে গেছিলো। পরে আমি একটা ওষুধ খাওয়াইছিলাম, পরে ঠিক হয়ে গেছে। এর আগে ভিজে গিয়ে কী অবস্থা না হয়েছিল তাদের। পরে এখন কিন্তু আবার সব কিছু স্বাভাবিক, কারণ রোদ উঠলে যখন পাখিরা শুকায় যাবে 2-3 দিন পরে এমনিতেই সব পালকগুলো আবার আগের মতো উষ্ণ হয়ে যায়। তো পাখিগুলো দুজনেই আমার দিকে পিছন ফিরে ওই দিকে চলে গেল। আমি দেখি সামনের দিকে গিয়ে দেখাই যে ওদের চোখগুলো কিন্তু অনেক মায়াবী, একদম কালো দুইটা চোখ, অনেক মায়াবী। আমি সামনে থেকে যখন দেখাচ্ছি তখন পাখি দুইটা সামনের দিকে আসছে, ঠিক আছে। আমি এই পাশে আসাতে ওরা দুজন অবাক হয়ে গেছে যে আসলে কি, এই পাশ থেকে ক্যামেরা দেওয়াতে আমি ঘোরায় দিচ্ছি ওইদিকে। আচ্ছা, যাই হোক। আর মেঘলা আকাশে বৃষ্টিগুলা কিন্তু একটু পরেই কিন্তু বৃষ্টি নামবে, এইটা যে অবস্থা আকাশের। আর আমি আমার বেলকনিতে এখানে যেন বৃষ্টি আসলেও যেন, আর এই পাশে কিন্তু মানে আমার পাখিটার এখানে আমার রুমের গ্লাসের এই পাশে ওই পাশ থেকে রিফ্লেকশন হওয়াতে দেখেন কি আশ্চর্যজনক ঘটনা। এখানে দুজনকে ঠোকরে দিতে যাচ্ছে। তো আমি একটাকে ধরে খাঁচার ভিতরে দিয়ে দিই।
একটাকে ধরে আমি খাঁচার ভিতরে দিয়ে দিলাম। আর আরেকটা দেখেন কি অবস্থা, কি করতেছে। খাঁচার ভিতরে দেওয়ার পরে তখন আরেকটা পাখির রিফ্লেকশানের ওইদিকে দেখেন রিফ্লেকশান নিয়ে কি একটা অবস্থা হচ্ছে। তো এইখানে আমি ওই পাখিটাকে যদিও ওইটাকেও ধরি, আমি আমি ওইটাকে ধরলাম, ধরে আমি আবার খাঁচার ভিতরে দিয়ে দিই। খাঁচার ভিতরে দিয়ে দিলে তখন কিন্তু দুইজন আবার আপন মনে সে আগের মতো আবার খেলতে থাকে। তো যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা যে এত সুন্দর দুইটা পাখি আমার কাছে আছে। এজন্য অনেক অনেক, আর আমার পাখির জন্য সবাই দোয়া করবেন যেন ওদের হয়তো আর 1 মাস লাগবে, 1 মাসের ভিতর ওরা ডিম ফুটাবে, ডিম দিবে, তারপর বাচ্চা ফোটাবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।